রাসূল কাউবয় অর্থাৎ রাখাল বলো, রাসূলকে রাখাল ছিল কি ছিল না? রাখাল ছিল না। এটা নিয়ে মাজার পূজারী বক্তারা কত তাচ্ছিল্য করতেছে যে মিজানুর রহমান আজহারীর কল্লা এনে দিতে পারলে তাদেরকে 10 লক্ষ টাকা পুরস্কৃত করা হবে, কত বিশ্রী ভাষায় কথা বলতেছিল। এইভাবে বলে কি কারো জনপ্রিয়তা কমানো যায়? কথা বলেন। সম্মান দেওয়ার মালিককে, অসম্মান করার মালিককে। বলতে যাচ্ছে রব্বুল আলামিন বলেন, আমার রাসূল যা তোমাদেরকে দেয় তা তোমরা গ্রহণ করো, আর আমার রাসূল যা থেকে তোমাদের নিষেধ একদম তোমাদের বারণ করে তা থেকে তোমরা নিষেধ থাকো, বারণ থাকো, ওই কাজগুলো পরিহার করো, তাহলে আমাদেরকে কল্যাণময়ী করে দেবেন তিনি কে? এইজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তম সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছরের খাদেম, 10 বছরের খাদেম, তাকে জিজ্ঞেস করা হয়েছিল, ও আনাস বলো বলো আমাদের নবী 10 বছরের জিন্দেগিতে তোমার সঙ্গে কি কোনোদিন খারাপ আচরণ করেছে? আনাস বললেন, কোনোদিনও না। আমি ওনার আচরণের এত মুগ্ধ, এত উল্লাসিত, আনন্দিত, 10 বছরে কোনোদিন আমার নবী আমার কোনো কাজে ভুল ধরে। এক পর্যায়ে আল্লাহর হাবিব একজন আজকে বলে, আনাস শোনো, সকাল সন্ধ্যায় এমন ভাবে তৈরি করো এলাচ যাতে করে তোমার অন্তরের ভিতরে কারো প্রতি কোনো প্রকার রাগ, ক্ষোভ, হিংসা, বিদ্বেষ না রাখরে আনা। সকাল সন্ধ্যায় এমন ভাবে তৈরি করবা যাতে করে কোনো মানুষের জন্য তোমার অন্তরের ভিতরে কোনো ক্ষোভ, রাগ, হিংসা, বিদ্বেষ তোমার অন্তরে না জমে। এক পর্যায়ে আল্লাহর হাবিব বললেন, ও আনাস শোনো শোনো, মিন সুন্নাত, এটাই হলো আমার আদর্শ, এটাই হলো আমার সুন্নাত। এরপর আল্লাহর হাবিব বললেন, ওমান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর হাবিব বললেন, যে ব্যক্তি আমি রাসূলের সুন্নাহকে ফলো করলো সে যেন আমি রাসূলকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি না, ইনি প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ রহমান আলী, বিশিষ্ট ব্যবসায়ী, ওনাকে আসন গ্রহণ করার জন্য বলা হইল। আল্লাহর হাবিব বললেন, ওমান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমি রাসূলের সুন্নাতকে ভালোবাসলো ফাকাদ আহাব্বানি, সেজন্য আমি রাসূলকে ভালোবাসলো। এরপর আল্লাহর হাবিব বললেন, যে ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাহ, সেজন্য আমি রাসূলের সঙ্গে একই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। রাসূলের সঙ্গে জান্নাতে থাকতে চান না? কারা কারা হাত তুলে দেখান। আপনারা চান না? আচ্ছা, এবার কারা কারা রাসূলের সঙ্গে জান্নাতে থাকতে চান? দু হাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দেখেন, হিংসা, বিদ্বেষ মানুষের অন্তরে আছে না নাই? আছে, আছে। রাসূল এখানে বললেন হিংসা, বিদ্বেষ রাখা যাবে না। আজকালকার জামানা দেখবেন একজন আলেম আরেকজন আলেমকে দেখতে পারে, একজন সাধারণ মানুষ আরেকজন মানুষকে দেখতে পারে, একজন চেয়ারম্যান আরেকজন চেয়ারম্যানকে দেখতে পারে না, একজন এমপি আরেকজন এমপিকে দেখতে পারে না। তার মানে হিংসায় বশবীত হয়ে আজকে মানুষ কঠিন একটা নিম্ন পর্যায়ে চলে যাচ্ছে। অথচ অনেকেই জানে না হিংসা করলে মানুষের আমলগুলো সব জিরো হয়ে যায়। আল্লাহর হাবিব বললেন, শোনো শোনো, আল্লাহর হাবিব বললেন, হিংসা একটা মারাত্মক ব্যাধি, হিংসা একটা মারাত্মক ব্যাধি। আল্লাহর হাবিব বললেন, খড়কুটার ভেতরে যেমন করে আগুন লাগিয়ে দিলে আগুনটা নিমিষের ভেতরে খড়কুটাকে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেয়, তেমনি করে মানুষ যখন তার অন্তরের ভেতরে হিংসাটা লালন পালন করেন, হিংসা মনের ভেতরে রাখে, আল্লাহর হাবিব বললেন হিংসা থাকার কারণে রব্বুল আলামিনের বান্দা আমলগুলো আল্লাহ তাআলা নিমিষের ভেতরে জিরো বানিয়ে দেয়। তার মানে হিংসা যার আছে তার আমলগুলোকে শূন্য বানায় দেন তিনি কে? হিংসা রাখা যাবে নাকি? এত নামাজ, এত সিয়াম, এত যাকাত দিয়ে কি হবে? আপনি আলেম হতে পারেন, আপনি আল্লাহ হতে পারেন, আপনি দিনদার হতে পারেন, কিন্তু অন্তরের ভেতরে যদি হিংসা রাখেন তাহলে আপনার আমল কোনো কাজে আসবে। তার মানে হিংসা মুক্ত জীবন গড়া দরকার আছে না নাই? জোরে বলেন। হিংসা বিদ্বেষ যখন আপনি আমল করবে তাহলে আপনারা জানতে এই আমলগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে।
দেখেন, হিংসা একটা মারাত্মক ব্যাধি, হিংসা মারাত্মক গোনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসনাদ আহমদের ভিতরে এসেছে হাদিসটা, এভাবে সাহাবীদের সামনে বসা। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা, এই মুহূর্তে একজন আনসারী বয়োবৃদ্ধ সাহাবী আসতেছে, সে জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। এই মুহূর্তে একজন বয়োবৃদ্ধ আনসারী সাহাবী তোমাদের কাছে আসতেছে, সে জান্নাতি। সুবহান পড়বেন না? এবার সাহাবীরা হতবাক, কোন সেই সৌভাগ্যবান ব্যক্তি যার কথা আল্লাহ রাসূল বলেন সে জান্নাতি? সাহাবীরা হতবাক নয়ন দৃষ্টিতে সেই পথের দিকে তাকিয়ে রইলেন যে কোন সেই ভাগ্যবান ব্যক্তি যার কথা আল্লাহ রাসূল যার মধুস্র বাড়ি দিয়ে তার নাম প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? সবাই হতভম্ব হয়ে এবার দেখলেন যে একজন বয়োবৃদ্ধ আনসারী সাহাবী বিশ্ব নবীদের কাছে এসে বসে পড়লেন। বলেন না সুবহানাল্লাহ। আবার দ্বিতীয় দিন বিশ্ব নবীজি সাহাবীদের সামনে বলেন, সাহাবীরা শোনো শোনো, এই মুহূর্তে একজন সাহাবী তোমাদের সামনে এসে বসবে, সে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। এবার সবাই তীক্ষ্ণ দৃষ্টিতে সেই সাহাবীর জন্য প্রহর গুনতেছে, কোন সেই সাহাবী যার নাম বিশ্বনবী বললেন সে জান্নাতি। জানার প্রয়োজন আছে না নাই? এবার দেখলেন প্রথম দিন নাই সেই ব্যক্তি মজলিসে বসলেন। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় মজলিসে আবার একই ঘটনা বললেন, ও সাহাবীরা, তোমাদের সামনে এমন একজন ব্যক্তি আসতেছে, সে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এরপর পর একজন ব্যক্তির নাম তিনবার বিশ্বনবীজি তিন মজলিসে প্রকাশ করলেন, তার মতন ভাগ্যবান আর কি হতে পারে নাকি? সাহাবীদের ভেতরে অনেক চতুর সাহাবীগণে বসেছিল। একজন চতুর সাহাবী নাম হলো হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এত চতুর সাহাবী, তিনি এত আমলদার সাহাবী, তিনি কোন রাত্রিবেলায় কোরআনুল কারীম এত তেলাওয়াত করতেন, রাত্রিবেলায় তিনি কোরআনুল কারীম পড়তে পড়তে রাত্রি যে কাটাই দিতেন। বলেন না সুবহানাল্লাহ। তিনি ভাবলেন, এত আমি তাহাজ্জুদ গুজার, এত আমল করি, এত সালাত আদায় করি, রাসূল তো আমার নাম প্রকাশ করলেন না, কি এই আনসারী সাহাবী কি আমল করে, সেই আমলটা আমাকে একটু জানতে হবে। বলেন না সুবহানাল্লাহ। এবার আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা সেই আনসারী সাহাবীর বাড়িতে যে উঠলেন, বললেন, ও মুরব্বি চাচা যা, আমার আব্বার সঙ্গে একটু কথা কাটাকাটি হয়েছে, একটু কথা কাটাকাটি একটু কথার ভিতরে একটু পেঁয়াজ গোছ রেখে তিনি বললেন, একটু কথা কাটাকাটি হয়েছে আমার বাবার সঙ্গে, এই জন্য আমি আপনার বাড়িতে 3 দিন মেহমানদার হিসেবে থাকতে চাই। কয়দিন? জোরে বলেন, একটু জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা। জোরে লা ইলাহা, আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর প্রিয় হবে তারা, আল্লাহর প্রিয় হবে যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। লা ইলাহা, জোরে লা ইলাহা। জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এক পর্যায়ে সাহাবী যখন বাড়িতে হাজির, বলে, ইয়া চাচা যান, আমার বাবার সঙ্গে একটু কথা কাটাকাটি হয়েছে, আপনার সঙ্গে একটু 3 দিন আপনার বাড়িতে থাকতে চাই। এবার আনসারী সাহাবী বললেন, ও বাবা, তুমি আমার বাড়িতে এসে থাকবা, কি সৌভাগ্যবান, রাসূলের একজন সাহাবীকে মেহমানদারি করতে পারবো, আমার মতন আর ভাগ্যবান আর কেউ হতে পারে? আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আসলেন এই জন্য, কি এমন আমল করে যেটা আমার ভেতরে নাই, যেটা ওই সাহাবীর ভেতর আছে, ওই আমলটা আমি ওনার থেকে জেনে নেব, কৌশল করে হিকমত করে তার কাছে জানবো না। এইভাবে
এক পর্যায়ে যখন বাড়িতে চলে গেলেন, রাত্রিবেলা এশার নামাজ পড়ে খাবার দাবার শেষ করে বিছানায় শুয়ে গেলেন। বিছানায় শুয়ে পর এবার তিনি দেখতে পাইলেন, এবার তিনি আস্তে করে খাতাটা গায়ে দিলেন। খাতাটা গায়ে দেওয়ার পর খাতাটা একটু ফুটা করলেন। এই ফুটা দিয়ে তিনি দেখবেন যে ওই সাহাবী কি এমন আমল করে, কি এমন আমল করে যেটা আমি দেখবো আজকে। সেই আমলটা করে আমিও জান্নাতি হতে চাই। আপনার জান্নাতি হতে চান কি চান না? এক পর্যায়ে তিনি দেখলেন ওনার মতে এশার নামাজ পড়লেন, কিছু তাহাজ্জুদের নামাজ আদায় করলেন, জিকির আজকার করেন, তিনি শুয়ে গেলেন। তিনি দেখলেন রাত্রিবেলায় আর তিনি আর কোনো আমল করলেন না। সকালবেলা ফজরের সময় উঠে তিনি আবার নামাজ পড়লেন। আবার প্রথম দিন চলে যাওয়ার পর শর্ট করে আপনাদেরকে বলতে দ্বিতীয় দিনের পালা আসলো। ঘড়িতে এশার নামাজ পড়ার পর এবার তিনি অপেক্ষায় প্রহর গুনতে লাগলেন। হয়তোবা প্রথম দিন তেমন আমল করতে পারে নাই, আজকে হয়তোবা সেই গোপন আমলটা করবে। এই গোপন আমলটা দেখে আমিও গোপন আমলটা করে জান্নাতি হয়ে যাব। সুবহানাল্লাহ পড়ে এক পর্যায়ে দেখলেন এবার তিনি শুয়ে পড়লেন। খাতার ফুটাটা দিয়ে দেখতে লাগলেন ওই প্রথম দিনের ন্যায় তিনি সেরকম নরমালি আমল করে বিছানায় শুয়ে গেলেন। তিনি বিরক্তি বোধ করলেন, মনে হয় আজকে করতে পারতেছে না, আগামীকাল করতে পারে। তৃতীয় দিনের পালা, তৃতীয় দিন এবার তিনি তাই করলেন। এবার এশার নামাজ শেষ করলে দেখলেন যে উনিও প্রথম দ্বিতীয় দিনের মতো এশার নামাজ পড়ে জিকির আজকার করে তাসবিহ তাহলিল পড়ে বিছানায় শুয়ে গেলেন। তিনি মনে মনে ভাবতেছেন যে ঘটনা কি, ইনি কি কারণে জান্নাতের দুনিয়া সার্টিফিকেট পেলেন, এটা তো আমাকে জানতেই হবে। ইনি তো সাধারণ আমার মতন সালাত আদায় করলে, তাহাজ্জুদ পড়লেন, জিকির আজকার করলেন, তেমন তো গোপন আমল করছেন নাকি? করছেন। এবার সকালবেলা উঠে এবার তিনি যাবার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে। যাওয়ার সময় আনসারী সাহাবীকে বললেন যে চাচা যান, আমি যে উদ্দেশ্যে এসেছি আপনি তো সেটা বুঝতে পারেন নাই। উদ্দেশ্য হলো এই, আমি আমার বাবার সঙ্গে তেমন কথা কাটাকাটি হয় নাই। রাসূল পরপর 3 বার মজলিসে বলেছে আপনি জান্নাতি, আপনি জান্নাতি, আপনি জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। কি জন্য আপনাকে রাসূল বলে জান্নাতি, কি আমল গোপন আমল করে, সেই গোপন আমল জানার জন্য আমি আপনার বাড়িতে 3 দিন মেহমান হয়ে থাকলাম, কিন্তু আমি তো কোনো গোপন আমল পেলাম না। কি আমল গোপন আমল করেন যেটা আমি কি জানতে চাই। এবার বয়োবৃদ্ধ সাহাবী আনসারী সাহাবী বললেন, ও আমর ইবনে আস, তাহলে শোনো, আমি তোমাদের মতন তেমন কোন আমল করতে পারি না, তবে প্রতিনিয়ত আমি একটা আমল করতে ভুলি না। জানার দরকার আছে না নাই? শুনতে চাচ্ছেন আপনারা? প্রতিনিয়ত আমি তোমার মতন তাহাজ্জুদ পড়ি, রাত্রিবেলায় যতটুকু পারি জিকির আজকার করে ঘুমাই যাই। আমি জানি না কোন আমল আল্লাহ আমার পছন্দ করেছেন। আমার মনে হয় এই ছোট্ট আমলের বদলেতে রব্বুল আলামিন আমার নবীর মুখ দিয়ে আমার জান্নাতের সার্টিফিকেট আল্লাহ তাআলা ধরিয়ে দিয়েছে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা হতভম্ব হয়ে গেলেন। বলেন তো কি সেটা আমল? এবার বললেন, শোনো বাবা, আমি যখন বিছানায় শুইতে যাই, বিছানায় শোয়ার সময় সারাদিন যত মানুষ আমাকে কষ্ট দিয়েছে, সারাদিন যত মানুষ আমাকে কষ্ট দিয়েছে, এই কষ্টগুলো আমি ভুলে যাই। বলেন না সুবহানাল্লাহ। কোনো মানুষ যদি আমাকে কথার দ্বারা কাজের দ্বারা কোনো প্রকার ত্রুটি বিস্তৃতি করে থাকে, আমি তাদের অপরাধগুলো ক্ষমা করে দেই। কারো প্রতি আমি হিংসা বিদ্বেষ না রেখে আমি রাত্রিবেলায় ঘুমায় যাই। হয়তো ভাই ছোট্ট আমলটা আল্লাহ পছন্দ করেছি বিধায় রাসূলের মাধ্যমে আমার জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে আল্লাহ ধরাই দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? তার মানে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন, উনি বুঝতে পারলেন রাত্রিবেলায় যখন আপনি ঘুমায় যান অন্তরের ভেতরে কোন প্রকার হিংসা বিদ্বেষ উনি রাখতেন। তার মানে রাত্রিবেলায় যখন ঘুমায় যাবে হিংসা বিদ্বেষ কোন প্রকার মানুষের প্রতি কোনো কেনা রাখা যাবে। আজকের পর থেকে আমলটা করতে পারবেন না। যখন ঘুমাতে যাবেন, কোন মানুষ আপনার কষ্ট দিয়েছে, বিবি, বাবা, মা, সন্তান, আত্মীয় স্বজন, কোনো মানুষ যদি আপনাকে কথার মাধ্যমে কাজের মাধ্যমে কোনো প্রকার ত্রুটি বিস্তৃতি করে থাকে, নিজ গুণে তাদেরকে ক্ষমা করে দিয়ে ঘুমায় যাবে। করতে পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। দেখেন সাহাবীরা রাসূলকে কেমন ভালোবেসেছেন। আপনাদেরকে এই ঘটনাটা বলেই বিদায় দেবো আমি ইনশাআল্লাহ।
আল্লাহর হাবিব যে বললেন, ওমান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যারা আমি রাসূলের সুন্নতকে অনুকরণ করে সে যেন আমি রাসূলকে ভালোবাসলো, আর যে ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসবে সে ব্যক্তি যেন এই যে দুই আঙ্গুল দেখাচ্ছি মধ্যমা তর্জমা আঙ্গুল এইভাবে একই সঙ্গে রাসূলের সঙ্গে জান্নাতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। তার মানে জান্নাতে থাকতে চাই কি চাই না? রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? আপনারা অনেকেই এই ঘটনাটা শুনেছেন। মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিতেন। তখন বিশ্ব নবীদের মেম্বার ছিল নাকি? ছিল না। বুখারীর হাদিসে এসেছে, একজন মহিলা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি খুতবা দেয়ার অনেক দূর থেকে আমরা দেখতে পারি না, তো দয়া করে আমার একজন গোলাম, আমি কাঠ মিস্ত্রি রয়েছে, তার মাধ্যমে আপনার একটা মেম্বার তৈরি করে দিতে চাই। তো এই কাঠ মিস্ত্রি এত কারুকার্য ডিজাইন সুন্দর করে একটা মেম্বার তৈরি করে দেবে, এর ওপর চড়ে আপনি খুতবা দিবেন। তাই ঠিক আছে। এবার যখন ওই মহিলার গোলাম যখন সুন্দর ডিজাইন করে একটা খুতবার জন্য মেম্বার তৈরি করলেন, মেম্বারটা এবার মসজিদে নববীতে নিয়ে আসা হলো। তখনও বিশ্বনবীজি একটা মরা খেজুর গাছের গুড়িতে হেলান দিয়ে খুতবা দিতেন। মসজিদে নববী যখন তৈরি করা হয়েছে, সেই ঘরটা ছিল খেজুর গাছের ফাড়া দিয়ে, অর্থাৎ ওটাকে কাঠ হিসেবে ব্যবহার করা হয়েছে। বিশ্বনবীজি এবার তিনি জুমার দিনে এমনিতেও ওই খেজুর গাছের মরা খেজুর গাছের গুড়িতে হেলান দিয়ে খুতবা দিতেন। এবার যখনই ওই যে কারুকার্য ডিজাইন করা যে মেম্বারটা নিয়ে এসে মসজিদের ভিতরে প্রবেশ করানো হচ্ছে, ইতিপূর্বে মসজিদ থেকে একটা কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। কান্নার আওয়াজ। এবার সবাই হতভম্ব হয়ে গেল যে কান্না করে কে? এবার বিশ্বনবীজি সেই মেম্বারে বসলেন। এবার অনেক সাহাবীরা বলাবলি করতে লাগলো যে আমরা শুনতে পাচ্ছি যেমন উট যেমন ফোপায় ফোপায় কান্না করে, সেইভাবে আমরা কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, অনেকে শুনতে পেরেছেন যে উট যেমন ফোপায় ফোপায় কান্না করে, কান্নার আওয়াজ আসতেছিল। আমি ইবনে আব্বাস শুনতে পেয়েছি শিশু বাচ্চা যেমন করে কান্না করে, সেই কান্নার আওয়াজ আমি ইবনে আব্বাস শুনতে পাচ্ছি না। কে কান্না করতেছিল? এবার দেখতে লাগলেন আল্লাহর হাবিব একটু পিছনে লক্ষ্য করলেন যে পিছনে যে মরা খেজুর গাছের গুড়িটা কান্না করতেছে। বলেন না সুবহানাল্লাহ। নবীর জন্য মরা খেজুর গাছের ভালোবাসা কেমন একটু শোনেন। এটা বলে আমি বিদায় নেব ইনশাআল্লাহ। এক পর্যায়ে বিশ্বনবী যখন মেম্বারে বসলেন, মেম্বারে বসার পর খেজুর গাছ কান্না করে, জীবন্ত নয় মরা খেজুর গাছ নবীকে কেমন মহব্বত করতো, কেমন ভালোবাসতো, আপনাদেরকে এই নমুনাটা শোনাই আমি চলে যাবো ইনশাআল্লাহ। এক পর্যায়ে বিশ্বনবী দেখতে পারলেন যে মরা খেজুর গাছ কান্না করে, মরা খেজুর গাছ কান্না করে। বিশ্বনবী পেছন দিক দিয়ে ঘুরে দেখলেন, তাই তো মরা খেজুর গাছের গুড়িটা কান্না করে, ছোট বাচ্চার মতন কান্না করে। এক পর্যায়ে আল্লাহ হাবিব বললেন, খেজুর গাছ তুই কান্না করিস কেন? তখন খেজুর গাছ বলল, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এতদিন তো আপনি আমার পেছনে আমার পিঠে ভর করে আপনি এতদিন খুতবা দিচ্ছিলেন, আজকের পর থেকে তো আর আপনি আমার পিঠে ভর করে খুতবা দিবেন না, আজকের পর থেকে আমি আপনার থেকে ফারেক হয়ে গেলাম। এটা এই জন্য বলতেছি, দেখেন একটা মরা খেজুর গাছ নবীকে কেমন ভালোবাসে, এর পরিণাম কি একটু শোনাচ্ছি আপনাদেরকে। আমরা আজকে রাসূলের সুন্নাহ ভুলে গিয়েছি, রাসূলকে ভালোবাসা ভুলে গিয়েছি, রাসূলের অনুগত্য ভুলে গিয়েছি। আজকে আমরা রাসূলের সুন্নাহ যদি ফলো করতাম, আজকে রাসূলের অনুগত্য যদি আমরা ফলো করতাম, তাহলে বাংলার জমিনে আজকে মুসলমানরা মার খেত। এক পর্যায়ে আল্লাহ হাবিব তার সামনে কথা বলা শুরু করলেন যে খেজুর গাছ তুই কেন কান্না করতেছিস একটু বল। এবার খেজুর গাছ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিরহে আপনার সাথে এতদিন আমার প্রেম ছিল, সেই প্রেমটা একদম ভাগাভাগি হয়ে গেল, আলাদা হয়ে গেল, বিচ্ছিন্ন হয়ে গেল। তাহলে তোর জন্য কি করতে হবে বল। খেজুর গাছ কথা বলে না। এক পর্যায়ে খেজুর গাছকে আল্লাহ রাসূল বললেন, যে খেজুর গাছ তোর জন্য দোয়া করে দিলাম, তুই জীবন্ত খেজুর গাছ হবি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খেজুর গাছ শুধু জীবন্ত হবে তাই না, তোর জন্য দোয়া করে দিলাম কিয়ামত পর্যন্ত তুই জীবন্ত থাকবি। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তারপরও খেজুর গাছের কান্না বন্ধ হয় না।
আল্লাহর হাবিব বলে, ও খেজুর গাছ, তোর জন্য দোয়া করে দিলাম, খেজুর গাছ সিজনালি ফল দেয়, তুই প্রতি মাসিক ফল দিবি। সুবহানাল্লাহ পড়বেন না? শুধু তাই নয়, যত হাজিরা আসবে প্রত্যেকটা হাজিরা তোর এই খেজুর গাছ থেকে খেজুর খাবে আর তোর জন্য দোয়া করবে, কিয়ামত পর্যন্ত জীবন্ত থাকবি, তারপরেও খেজুর গাছের কান্না বন্ধ হয় না। এক পর্যায়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বার থেকে উঠলেন, উঠিয়ে আস্তে করে খেজুর গাছকে জড়িয়ে ধরলেন। সাহাবীরা বর্ণনা করেন, যেমন করে সন্তানের কাছে যখন বাবা আসে, মা আসে, বাবা মা আসার সময় ওই সন্তানের কিন্তু মাকে দেখার পর কিন্তু কান্নার স্পিড বেড়ে যায় কি যায় না? আমারও এরকম হয়, আমার সন্তান মাঝে মাঝে কান্না করে। বাজার থেকে যখন বাড়িতে যাই, সন্তান আমাকে দেখার পর ফোঁপায় কান্না করে, এরকম হয় কি হয় না? এক পর্যায়ে যখন বিশ্বনবী খেজুর গাছকে পাজা করে ধরলেন, আলতো করে আদর দেওয়া শুরু করলেন, খেজুর গাছ আরো ফোঁপায় কান্না করে, কান্নার বন্ধ হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ও খেজুর গাছ, তুই কি চাচ্ছিস একটু বল, তুই কি চাচ্ছিস একটু বল। খেজুর গাছের মাথা নাই, মাথাবিহীন খেজুর গাছ। আল্লাহর হাবিবের সঙ্গে কথা বলতেছেন, সাহাবীরা হতবাক, বলেন না সুবহানাল্লাহ। এই যে আমার স্ট্রাকচার, এই যে বডিটা আছে, এই বডি থেকে যদি মাথা না থাকে আমি কি বাঁচবো? কথা বলেন। আপনার শরীরের ভেতর যদি একটা হাত না থাকে আপনি বাঁচবেন না? আপনার শরীরে যদি একটা পা না থাকে আপনি বাঁচবেন কি বাঁচবেন না? যদি আপনার দুইটা চক্ষু না থাকে আপনি বাঁচবেন কি বাঁচবেন না? কিন্তু খেজুর গাছের কি মাথা ছিল? ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে বলে, সাহাবীরা, পৃথিবীতে এমন একটা গাছ আছে যে গাছটা মুমিনের সাদৃশ্যতম, বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা এবার খোঁজা শুরু করলেন। আল্লাহ রাসূল বললেন, পৃথিবীতে এমন একটা গাছ আছে যে গাছটা মুমিন সাদৃশ্যতম, মুমিনের সঙ্গে মিল আছে, সে মুমিন বলে গণ্য হবে। এবার সাহাবীরা খুঁজতে লাগলেন। সাহাবীরা ওখান থেকে নিমেষের বেতনে তার ব্রেনটাকে বন জঙ্গলের ভেতরে নিয়ে গেলেন। সবাই খোঁজাখুঁজি করতে লাগলেন, একো সাহাবী একো গাছের কথা বলে, কিন্তু বিশ্বনবীদের সঙ্গে যতই বলে বিশ্বরে বললে হয় না। সবাই বলে একো গাছের কথা বলে, কিন্তু রাসূলের সামনে সেটা হচ্ছে। এক পর্যায়ে আল্লাহর হাবিব বললেন, ওই গাছটা মুমিনের সাথে সাদৃশ্যতম। মুমিন যতগুলো ইবাদত করে, মুমিনের ইবাদতগুলো যেমন ফেলে দেওয়া যায় না, ওই গাছটার প্রত্যেকটা কারুকার্যতা মুমিনের সাথে সাদৃশ্যতম রয়েছে। মুমিন সালাত আদায় করে যেমন ফেলে দেওয়া যায় না, মুমিন নামাজ আদায় করে ফেলে দেওয়া যায় না, মুমিন সিয়াম আদায় করে, মুমিন অন্যান্য তাহাজ্জুদ গুজার পড়ে, তার মেয়েকে পর্দাশীলী বানায়, তার নারীকে, তার বিবিকে পর্দাশীলী বানায়, এগুলো যেমন ফেলে দেওয়া যায় না, ওই মুমিনের সাদৃশ্যতম গাছটার কোনো কিছু ফেলে দেওয়া যায় না। সুবহানাল্লাহ। কেউ যখন বলতে পারে না, আল্লাহর হাবিব বললেন, শোনো শোনো, ওই গাছটা হচ্ছে খেজুর গাছ, বলেন সুবহানাল্লাহ। খেজুর গাছের কল্লাটা আপনি যে ফেলাই দেন, খেজুর গাছ কি বাঁচে নাকি? খেজুর গাছ আপনি ফাড়তেই থাকবেন, শীতকালীন আসে তার গলা থেকে খালি চেষ্টেই থাকে, খেজুরের রস বের হয় কি হয় না? তার মানে খেজুর গাছের সঙ্গে মুমিনের সাদৃশ্যতম বিশ্বনবী করেছে। সুবহানাল্লাহ। এই কথা যখনই বললেন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান 6 বছর আব্দুল্লাহ সহ তিনি বাড়ি থেকে রওনা হলেন। প্রতিমধ্যে আব্দুল্লাহ তার বাবাকে বললেন, আব্বা জান, বিশ্বনবী যখন এই কথা বলেছেন, খেজুর গাছ যখন এই কথা বলেছেন, মুমিনের সাথে সাদৃশ্যতম একটা গাছ, তোমরা কে কি জানো নাকি সেই গাছটা কি? আমি আব্দুল্লাহ জেনেছি, আমি আব্দুল্লাহ জানতাম, সেই গাছটা হলো খেজুর গাছ। সুবহানাল্লাহ। ওমর বললেন, দেখা, তুই যদি জানতি আজকে আমাকে সেই সময় বলে দিতি, আজকে রাসূলের সামনে তোর কথা বলে, তোর নাম প্রচার করে আমি ওমর সাবাস পেয়ে যেতাম। আল্লাহু আকবার। বিশ্বনবীজি এবার আলতো করে খেজুর গাছের শরীরের ভেতরে আলতো করে আঘাত করতে লাগলো, আদর করতে লাগলো। তারপরে খেজুর গাছের কান্না বন্ধ হয় না। খেজুর গাছ বিশ্বনবীকে কত ভালোবেসেছে, খেজুর গাছ বিশ্বনবীকে চিনেছে তার উম্মত হয়ে। আজকে আমরা বিশ্বনবীদের আদর্শগুলো ভুলে গিয়েছি, ঠিক কিনা?
এবার বিশ্বনবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলতো করে যখন তার শরীরে বলেই দিচ্ছিলেন, খেজুর গাছ শুধু কান্নায় করে এক পর্যায়ে খেজুর গাছ বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। খেজুর গাছ কার সঙ্গে জান্নাতে থাকতে চায়? জোরে বলেন। রাসূলের সঙ্গে। আল্লাহর হাবিব তার জন্য দোয়া করলেন, ঠিক আছে, তোর দোয়া আল্লাহর কাছে ফরিয়াদ গ্রান্টেড। ও খেজুর গাছ, ও সাহাবীরা, তোমরা সাক্ষী থাকো, এই খেজুর গাছ কিয়ামতের ময়দানে আমি রাসূলের সঙ্গে হাসরের ময়দানে একসাথে উঠবে এবং জান্নাতের ভেতরে আমার সঙ্গে এই খেজুর গাছটা থাকবে। সুবহানাল্লাহ পড়বেন না? তার মানে রাসূলের সঙ্গে মহব্বত করেছে খেজুর গাছ। আপনি আমি যারা রাসূলের অনুগত্য মেনে নেই, ওমান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি কানা মাই ফিল জান্নাহ, রাসূল বলেছেন তার অনুগত্য মেনে নিলে তার সঙ্গে জান্নাত দিবেন তিনি কে? রাসূলের অনুগত্য মেনে নিতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ শয্যায় অবস্থায়, একদম মৃত্যু সহিত অবস্থায় বিশ্বনবী দুনিয়া থেকে চলে যাবেন। তিনি মুমূর্ষু অবস্থায় এক পর্যায়ে হযরতে আয়েশার দিকে তাকালেন, তার শালক আব্দুর রহমান ইবনে আবু বকরের দিকে তাকালেন, তাকায় দেখলেন আব্দুর রহমান মিসওয়াক নিয়ে তিনি দাঁত মাজতেছিলেন। আল্লাহর হাবিব আয়েশাকে ইঙ্গিত করে বললেন, ও আয়েশা, মিসওয়াক দাও, আমি মিসওয়াক করব। এক পর্যায়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মিসওয়াক করবেন? আল্লাহর হাবিব শেষ মুমূর্ষু অবস্থায় ইঙ্গিত করলেন। এবার তার শালকের কাছ থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ভাইয়ের কাছ থেকে মিসওয়াকটা নিয়ে ভেঙে তার নিজের মুখ দিয়ে চিবায়ে থুতু অবস্থা, লালা মোবারক অবস্থায় বিশ্বনবীজির মুখের ভেতর লাগিয়ে বিশ্বনবীজির দাঁত মেজে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তার মানে মিসওয়াকের গুরুত্ব আছে না নাই? আচ্ছা, কার কার কাছে মিসওয়াক আছে? দেখান তো কার কার কাছে মিসওয়াক আছে, আমি দেখতে চাই একটু। কার কার কাছে মিসওয়াক আছে? এই যে মিসওয়াক আছে কারো কাছে? সর্বনাশ! আপনারা এতগুলো মানুষ নামাজ পড়ে এ রাসূলের সুন্নাহ ফলো করতে পারে না, তার মানে আপনার হচ্ছে হতভাগা। কথা বলে ঠিক কিনা? আপনাকে তো এমনি আল্লাহ জান্নাত দিবি না রে ভাই। রাসূলের সঙ্গে জান্নাতে থাকতে চাইতে হলে আপনাকে রাসূলের সুন্নাহ মানতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আজকের পর থেকে প্রত্যেকটা ফরজ নামাজের সময় যখন আমরা নামাজ পড়তে যাব, ইনশাআল্লাহ মিসওয়াক দিয়ে দাঁত ঘষবে ইনশাআল্লাহ। রাজি আছেন? এই সুন্নাহটা পালন করতে পারবেন না? পারবেন না ইনশাআল্লাহ? সবার হাজির। আল্লাহর হাবিব বললেন, একটা সুন্নতের কত দাম দেখে। কিয়ামতের পূর্বে এমন একটা জামানা আসবে যে জামানাটাতে উত্তপ্ত আগুনের কয়লা হাতের ভিতরে রাখা কঠিন হয়ে যাবে, বা সহজ হয়ে যাবে, কিন্তু ঈমানটা টিকে রাখা কঠিন হয়ে যাবে। তার মানে সেই জামানা কি বর্তমান আশাহাসির পথে কিনা? তাই না? আগুনের কয়লা হাতের ভিতরে ধরে রাখা সহজ, কিন্তু ঈমানটা টিকে রাখা কত কঠিন। আল্লাহর হাবিব বললেন, সেই সময় যদি একটা সুন্নতকে ফলো করে কেউ যদি কবর যেতে পারে, তার জন্য কি রাসূল বরাদ্দ দিয়েছে সেটা জানার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আযরু মিয়াতান শাহীদ। আল্লাহর হাবিব বললেন, কিয়ামতের পূর্বে এমন একটা জামানা আসবে যে জামানায় আমার উম্মতগুলো আগুনের উত্তপ্ত আগুনের কয়লা হাতের ভেতরে টিকে রাখা তাদের জন্য সহজ হয়ে যাবে, কিন্তু ঈমানটা টিকে রাখা কঠিন হয়ে যাবে। ওই অন্তিম সময় আমার উম্মত যদি একটা সুন্নতকে জিন্দা করে কবরে আসতে পারে, আমি রাসূল বলে দিলাম 100 গলা কাটার শহীদের সওয়াব তার আমলনামায় আল্লাহ ঢুকাই দিবে। কয়টা সুন্নত? জোরে বলেন, জোরে বলেন। একটা সুন্নত আপনি নিয়ে কবরে যেতে পারেন, তাহলে আপনার জন্য 100 গলা কাটা শহীদের সওয়াব দেবেন তিনি কে? এখানে অনেক আমরা সবাই মুসলমান আছি না নাই? মুসলমান না? দেখেন, আপনাদের কাছে আমার অনুরোধ, একটা সুন্নত। আচ্ছা, এখানে অনেকে দাড়িওয়ালা ভাই আছে, অনেকে দাড়িওয়ালা নাই, আছে না ভাই? এরকম অনেকে দাড়ি আছে, অনেকে দাড়ি নাই। আপনাদের পায়ে আমি হাত রেখে বলতেছি, আল্লাহ না করুক যে ভাইটা দাড়ি নাই, রংপুর যাওয়ার পথে রোড অ্যাক্সিডেন্টে যদি ওই ভাইটা মারা যায়, বলেন তো তাকে তার আইডেন্টিফাই করার জন্য তাকে কিভাবে জাস্টিফাই করা হবে? তাকে চিহ্নিত করার জন্য তার মুখে কোনো দাড়ি নেই,
কি করা হবে বলেন তো একটু? তার মানে পরনে যে লঙ্গি থাকে, লঙ্গি খুলে তাকে বেইজ্জত করে দেখানো হবে, কথা বলে ঠিক না? আর যদি প্যান খোলে, প্যানের চেন খুলে তাকে দেখতে হবে সে হিন্দু না মুসলমান। এই জন্য অনুরোধ করে বলে যায়, যুবক ভাইরা, মরতে তো হবে, আজ হোক কাল হোক, তুমিও মরবা আমিও মরবো। এই মরা থেকে কেউ আমরা কি রেহাই পাবো নাকি? আসবে 2 দিন আগার পাস। অনুরোধ করে যায়, এরকম বেইজ্জত থেকে বাঁচার জন্য রাসূলের একটা সুন্নত জিন্দা করে কবরে যাবে ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছো যে মৃত্যুর আগ পর্যন্ত আর রাসূলের দাড়িতে খোল লাগাবো না? আর হাত তুলে আল্লাহকে দেখাই, লিল্লাহি তাকবীর। কারা কারা রাজি আছো হাত তুলে আল্লাহকে দেখাবো, আল্লাহর জীবনে দাড়িতে খোল লাগাবো? হাত নামান। আল্লাহ আমাদের সবাইকে রাসূলের এই সুন্নতকে জিন্দা করে কবরে যাওয়ার তৌফিক দান করে না, আমিন। সবরত হাজিরি, দেখেন রাসূলের প্রতি সাহাবীদের কেমন ভালোবাসা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুনাইনের যুদ্ধ শেষ করে, অষ্টম হিজরির ঘটনা, হুনাইনের যুদ্ধ শেষ করে তিনি মক্কার কাছাকাছি আসলেন। এক পর্যায়ে শুনতে পাচ্ছেন বেলাল সমুদর কণ্ঠস্বরে আজান দিচ্ছে। এই আজান পার্শ্ববর্তী দেখা যাচ্ছে কিছু মুশরিকের সন্তানরা সেই বেলালের আজানগুলো একটু নকলাচ্ছে। দেখা যায় আমরা আমাদের এলাকার যখন মুয়াজ্জিন আজান দেয়, ছোট বাচ্চারা অনেক সময় নকলায় না, ভেঙ্গায় না, এরকম আল্লাহর হাবিব দেখলেন যে বেলাল সমুদ্র সুরে আজান দিচ্ছে আর মুশরিকের সন্তানগুলো বেলালের আজানকে ট্রল করতেছে। এক পর্যায়ে বিশ্বনবী সেখান থেকে দেখলেন যে মুশরিকের সন্তানগুলোর ভিতরে একজন তরুণ যুবক, একজন সন্তান, তার কণ্ঠটা দারুণ, বেলালের পাশাপাশি সেও দারুণভাবে আজান দিচ্ছে, বলেন না সুবহানাল্লাহ। রাসূলের রীতি হলো, রাসূলের নিয়ম হলো, কারো কাছে যদি কোনো প্রতিভা থাকে সেই প্রতিভা খুঁজে বের করে নিয়ে রাসূল সেটাকে কাজে লাগাতেন, বলেন না সুবহানাল্লাহ। এক পর্যায়ে তিনি সেই মুশরিকদের সন্তানগুলোর কাছে গেলেন, যাওয়ার পর দেখলেন যে এই মুহূর্তে সমুদ্র কণ্ঠস্বরে বেলালের আজানকে ট্রল করতেছিল কে? আচ্ছা বলেন তো, যারা করতেছে তারা কি বলবে না? সবাই এবার সেখান থেকে কেটে পড়তেছে। যে ছেলেটা আজান দিচ্ছিল একটু আগে, সে দাঁড়ায় রইল। এবার তাকে বললেন যে তোমার নাম কি? সে বলল আমার নাম আবু মাহজুরা, আমার নাম আবু মাহজুরা। এবার বললেন যে তোমার কণ্ঠ দারুণ। ইয়া রাসূলুল্লাহ, তাই? আমার কণ্ঠ দারুণ? তোমার কণ্ঠটা দারুণ, তুমি একটু আগে যে আজান দিচ্ছিলে একটু আজান তো দাও তো। তখন আবু মাহজুরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আজান দিতে পারি না, একটু আগে যে দিচ্ছিলাম বেলালের কণ্ঠ শুনে আমি একটু ট্রল করতেছিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যদি তোমাকে আজানটা শিক্ষা দিয়ে দেই তাহলে তুমি কি আমার সঙ্গে আজান দিতে পারবা? আবু মাহজুরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে আমি আজান দিতে পারবো, এর মতন আর কি ভাগ্য হতে পারে? কি আর ভাগ্য হতে পারে? আবু মাহজুরা এতদিন শুনেছেন মক্কা নগরের ভেতরে সবচেয়ে খারাপ লাভ হলো মুহাম্মদ, তাই নাকি? রাসূল কি খারাপ ছিল? আবু মাহজুরা মুগ্ধ হয়ে বিশ্ব নবীজির সঙ্গে এবার পড়তেছেন। আল্লাহ রাসূল বললেন, আবু মাহজুরা আমার সাথে আজান দাও। এবার আবু মাহজুরা বিশ্ব নবীজির সঙ্গে আজান দেওয়া শুরু করেছে। আল্লাহর হাবিব নিজ কণ্ঠ দিয়ে আজান দিচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূলের কণ্ঠ ভালো না খারাপ? মধুস্র বাণী। এবার মাহজুরা পড়ে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আস্তে আস্তে করে আবু মাহজুরাও পড়ে। আল্লাহর হাবিব এবার শিক্ষা দিচ্ছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আবু মাহজুরাও দেয়। এক পর্যায়ে মুগ্ধ হয়ে আবু মাহজুরা এবার আজান দেওয়া শিখলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম দৃশ্য দেখে আবু মাহজুরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর মুশরিক থাকতে চাই না, আমাকে কালেমা পড়ে মুসলমান করে দেন। সুবহানাল্লাহ। যখন বিশ্ব নবীজি আবু মাহজুরাকে এভাবে আজান শিক্ষা দিচ্ছিলেন, বিশ্ব নবীজি তার ডান হাত মুবারক আবু মাহজুরার কপালের চুলের ভিতর রেখে বিশ্ব নবীজি আবু মাহজুরাকে আজান শিক্ষা দিচ্ছিলেন।
এক পর্যায়ে বিশ্বনবীজির কাছ থেকে কালেমা শাহাদাত পড়ে তিনি মুসলমান হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আবু মাহাজুরাকে আল্লাহর হাবিব বললেন, আবু মাহাজুরাকে কাবার মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হোক। এবার কাবার যখন মুয়াজ্জিন হয়ে গেলেন, এক পর্যায়ে বিশ্বনবীজির সেই সাহাবী, ওই যে বিশ্বনবীজি তার মাথায় চুল রেখেছিলেন, কি মহব্বত ছিল। আবু মাহাজুরা চতুর্পাশ দিয়ে চুলগুলো কেটে ফেলে, কিন্তু সামনের চুলগুলো কর্তন করে। সবাই বলা বলি করতো যে আবু মাহাজুরা, তোমার সামনের চুলগুলো খারাপ দেখা যাচ্ছে, সামনের চুল অনেক লম্বা হয়ে গিয়েছে, তুমি কেটে ফেলতেছো না কেন, পেছনে কাটো, সাইড দিয়ে কাটো। তখন আবু মাহাজুরা বলেছিল, ও আমার ভাইরা শোনো, আমি কেন সামনের চুল কাটি না, তাহলে তোমরা শুনবা? তখন বললো, হ্যাঁ শুনতে চাই। এটা তাহলে শোনো, যখন যেদিন আমি মুসলমান হয়েছিলাম, আমি কালেমা শাহাদাত যেদিন পড়েছিলাম, ওই দিন আমার নবী বিশ্ব নবীজি আমার চুলের ওপরে হাত রেখে আমাকে আযান শিক্ষা দিয়েছিলেন। সেই দিন থেকে আমার রাসূলের হাত আমার চুলের ভিতরে পড়েছে। আমি চাই আমার মৃত্যু অবস্থায় আমি যখন কবরে যাব, রাসূলের হাত লাগা অবস্থায় চুল নিয়ে যেন আমি কবরে যেতে পারি। আল্লাহু আকবার। কি নবীর প্রতি ভালোবাসা ছিল, কি মহব্বত ছিল। ভাইরা, আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, আমরা প্রত্যেকটা ওয়াক্তে মিসওয়াক করবো ইনশাআল্লাহ। আর যারা যুবকরা আছে দাড়িতে খোল লাগাবো ইনশাআল্লাহ। এ বলে আমার বক্তব্য শেষ করতেছি।